আসছে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে সেমাই রান্না করা তো হবেই। তো হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে এইখানে আমি 200 গ্রামের এক প্যাকেট সেমাই নিয়েছি। তো আমি এইখানে কুলছন সেমাইটা নিয়েছি, আপনারা যে কোনো সেমাই নিয়ে নিতে পারেন। পুরো প্যাকেট সেমাই কিন্তু আমার লাগবে না, আমি অর্ধেকটা সেমাই নিয়ে ঠিক এইভাবে বড় বড় সাইজ করে ভেঙে নিচ্ছি। প্রথমেই কিন্তু গুঁড়ো গুঁড়ো করা যাবে না, কারণ ভাজার সময় কিন্তু অনেকটা ভেঙে যায়। তো এই অবস্থায় আমি চুলায় একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। ঘির পরিবর্তে আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, তবে ঘি ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। এবার আমি এই ঘিটা গরম হয়ে আসলে সেমাইগুলো দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেব। তবে অনেক বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা আছে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন হালকা একটা কালার কিন্তু চলে এসেছে, আর হালকা করেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এদিকে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি। আমি এক এক করে এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার স্বাদ মতো। দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ লবণ। লবণ মিষ্টি খাবারের স্বাদ ব্যালেন্স করে। এবার আমি সমস্ত উপকরণ আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়ার পর এবার আমি সেমাইগুলো ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণ সেমাইটা নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে চামচ দিয়েও মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মেখে নিলে কিন্তু সময়টা কম লাগবে। হালকা হাতে মেখে নিতে হবে, অনেক বেশি চাপ সৃষ্টি করে মেখে নিলে কিন্তু সেমাইটা অনেক বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এইখানে আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করছি, আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন। পানিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার সেমাইটা রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এতে করে কিন্তু সেমাইটা অনেক বেশি নরম ও সফট হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। আমাদের সেমাইটা কিন্তু অনেক বেশি নরম ও সফট হয়ে গেছে। এবার এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পাউডার দুধ। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে 2 চা চামচ চাউলের গুঁড়া কিংবা 2 চা চামচ আটা ব্যবহার করতে পারেন। এবার আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর দেখিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর সেমাইটা কিন্তু এখনও আস্তে আস্তে রয়েছে, একেবারে ভেঙে যায়নি, একেবারে নরম ও সফট হয়ে গেছে। আর এইদিকে আমি একটা চামচ নিয়ে নিচ্ছি, চামচের মধ্যে আমি সেমাইটা একটা শেপ দিয়ে নিচ্ছি। এতে করে সবগুলো সেমাইয়ের শেপ কিন্তু একই রকম দেখতে হবে। তো এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। আর তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে সেমাইয়ের নাস্তাগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে তারপর তেলের তাপমাত্রা একেবারেই কমিয়ে দিতে হবে। এক এক করে সবগুলো নাস্তা কিন্তু আমি এইভাবেই দিয়ে দেব। সম্পূর্ণ নাস্তা একসাথে দিয়ে তারপর ফিরে আসলাম। সবগুলো নাস্তার শেপ কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা একটু মাঝারি করে দিচ্ছি। মাঝারি করে দিয়ে আমি 2 মিনিটের মতো জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এরপর ঢাকনাটা তুলে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব। আর হাফ কাপের মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি জাল করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। আমার নাস্তাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি।
এবার আমি এক এক করে সম্পূর্ণ নাস্তা তুলে নিব। আর নাস্তাগুলো সামনে থেকে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা চাইলে এই নাস্তাগুলোর মধ্যে নারকেল ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু নাস্তাগুলো আরও বেশি টেস্টি হবে। এক এক করে সবগুলো নাস্তা তুলে নিয়ে ঠান্ডা করে তারপর ফিরে এসেছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।